প্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়ের উপরে আলোচনা করব সেই বিষয়টি তোমরা মন দিয়ে শোনো এবং খাতায় লিখে নাও। যে কোনো বিষয়কে রপ্ত করতে গেলে আমাদেরকে সেটা দেখে নিতে হয় অথবা কারোর কাছ থেকে জেনে নিতে হয় সেই কৌশলটি কী, কোন কৌশল অবলম্বন করলে আমাদের স্মৃতিতে সেই বিষয়টি প্রবেশ করে থাকবে, আর প্রবেশ করার পর সেই বিষয়টি আবার কিভাবে সেটা প্রকাশ করা যাবে, অর্থাৎ বাইরে দেখানো সম্ভব হবে। যদি ইনপুট ভুল হয় তাহলে আউটপুট অবশ্যই ভুল হবে। এই হলো প্রথম কথা। বারবার যদি আমরা অভ্যাস করি তাহলে সেটা স্নায়ুগতভাবে আমাদের স্মৃতিতে সঞ্চিত হবে, আর সেই সঞ্চয় তথ্য থেকে যখন আমরা সেটাকে বের করতে পারবো, তথ্যগুলিকে বোঝাতে পারবো অন্যকে, তখনই ধরতে হবে যে একজন ছাত্র শিক্ষা গ্রহণ ঠিক হয়েছে। যদি না বোঝাতে পারে শিক্ষণীয় বস্তু অন্য কাউকে, তাহলে বুঝে নাও তোমার শিক্ষা গ্রহণে কোথাও না কোথাও ফাঁক ছিল। আর এই গোড়াতে গলদ থাকার জন্য তুমি এই শিক্ষাকে ঠিক মতো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে সক্ষম হবে না। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার উপদেশ, শিক্ষণীয় বিষয়কে রপ্ত করো, আর এই রপ্ত করার পিছনে যে কৌশল সেটি হচ্ছে ভালোভাবে সেটাকে দেখে নাও, বুঝে নাও, জেনে নাও, অধিগত করো, তারপর সেটিকে অন্য কাউকে বোঝাবার জন্য চেষ্টা করো। যখন অন্য কাউকে বোঝাতে সক্ষম হবে তখন ধরবে যে সেই শিক্ষণীয় বিষয় তুমি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। আর এর পিছনে পরিশ্রমের প্রয়োজন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই তোমাদেরকে বলছি, শিক্ষণীয় বিষয়কে চর্চা করো, বারবার অনুশীলন করো, আর বারবার অনুশীলন করলে মস্তিষ্কে সংরক্ষিত হবে।